লোকের কথাই কি আসে যায়, তোমায় প্রভু ভুলবো না। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আবার ডাক দেন, জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। আল্লাহকে ডাক দিতে কি কষ্ট লাগে? আল্লাহকে ডাক দিতে মজা লাগে? এ মজা বান্দা তোমাকে বোঝানো যাবে না। যখন ডাক দিয়ে একবার মজা পাওয়া যাইবা, হাজার চেষ্টা করে তোমার ডাক বন্ধ করা যাবে না। রসগোল্লা বড় স্বাদের জিনিস, সানা বড় স্বাদের জিনিস, যতক্ষণ জিহ্বায় না দেয় সে স্বাদ কখনো বোঝা যায় না। রব্বে কারিমের জিকিরের মধ্যে মজা মজা মজা, আল্লাহর ডাকের মধ্যে বড় মজা। যতক্ষণ পর্যন্ত বান্দা মাওলাকে অন্তর দিয়া ভালো না বাইসা ডাকতে না জানবে, ততক্ষণ পর্যন্ত বয়ান দিয়া বান্দাকে ডাকের মজা বোঝানো যাবে। ভাই বেশি ইকো চলে গেছে, বেশি ইকো দেওয়া লাগবে না, জানো কথাগুলো আমরা ক্লিয়ার ভাবে বুঝে। আমাদের কথা বড় ঢক ঢাং করে ইকো দিয়া মিক্সার দিয়া সুন্দর করে বলতে হবে এরকম না। আমাদের কথা হলে হৃদায়ত পাওয়া লাগবে, এই জন্য কথা ক্লিয়ার যেন বুঝে। ভাই আল্লাহু আকবার, আল্লাহ। মাকসাদ হলো মাওলা পাককে কিভাবে ভালোবাসা যায়, জাহান্নাম থেকে কিভাবে মুক্ত পাওয়া যায়। মাকসাদ তো হেদায়েত না, বলবো না? আমরা সবাই কবরে চলে যাব, সবাই কবরে চলে যাবে। যুবক ভাইও, কত হেলায় হেলায় দিনগুলা কাটায় দিলাম, আজকে আমার সময়ের মূল্যায়ন আমি করি না। অযথা কত সময় কাটাইলাম মোবাইলে, ফেসবুকে, মায়াদের লোকে গল্প করা, ভাবি সাহেবের লোকে মজা করা, চার দোকানে বসে বসে। বাবাজি কোনো কাজ নাই, কি করবা? মসজিদেও তোমারে পাওয়া যায় না, বিদ্যা হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, লাঠি ভর দিয়ে দোকানে যে ফাও গল্প করো আর চাটানো। কিন্তু আব্বা গো, আমার কথায় রাগস না, কিন্তু মসজিদে তোমারে আজান হইলে পাওয়া যায় না। কতদিন বাজবা? মনে হয় চিরকাল। সবাই যুবক, চিরকাল চলে যেতে হবে। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। এই না কয়েকদিন আগে মনে হইলো ছোট ছিলাম, মায়ের হাত ভাত মাখায় খাওয়াই দিছে। সত্য করে বলেন, এই মনে হয় কয়েকদিন আগেই না বিবাহ করলাম, বাচ্চা হয়ে গেল। আব্বা কয়, মনে হচ্ছে এই কয়েকদিন আগেই তো বিবাহ করলাম, এখন আবার আমি শ্বশুর হয়ে গেছি। এরকম না? আমি আগের মতো চোখে তো আর দেখি না তেমন, চোখ যেন হয়ে গেল কেমনের কেমন। ওরে কেউ বোঝে না কেন চোখের পাওয়ার কমেছে, আহা কেউ বোঝে না কেন চোখের পাওয়ার কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমি আগের মতো শক্তি আর পাই না তেমন, শরীর যেন হয়ে গেল কেমনের কেমন। কথা ঠিক নেই? ওই চাচা ওঠে কে? চাচা ও, আমি আগের মতো শক্তি আর পাই না তেমন, শরীর যেন হয়ে গেল কেমনের কেমন। ওরে কেউ বোঝে না কেন শরীর দুর্বল হয়েছে, ঠিক নেই? আহা কেউ বোঝে না কেন শরীর দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আহা আমি বলি আমার মরার চিঠি এসেছে। চাচা লাঠি ছিল না 10 বছর আগে? বাবা
10 বছর আগে লাঠি লাগে নাই, লাঠি দিয়া উঠো, এখন লাঠি দিয়া চলো, একটু বুঝো আসে না? আমার বয়ে বলে স্বামী তোমার পাগ ধরেছে চুলের গোড়ায়, আমার বয়ে বলে স্বামী তোমার পাগ ধরেছে চুলের গোড়ায়, বউ বোঝে না কেন আমার, বউ বোঝে না কেন আমার চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাইরে আমি কেমনে বুঝাইলে বুঝবা আমি জানি না। যদি বলতা হুজুর ওই চেয়ার থেকে নামে যদি আমার পাও দুইটা ধরে বলতেন তাহলে আমি বুঝতাম। কসম খোদার, পা দুইটা ধরে তারপরে বলতাম সোজা হও, কবরে যাওয়ার আগে সোজা হও। প্রতিটা ক্ষণিকের হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে। আজকে তুমি তামাশা মনে করেছ, क्या है दुनिया नहीं तमाशा है, আপনি দুনিয়াকে তামাশা মনে করেছেন। কসম কা খোদা হ্যায়, চোখ দুইটা এখন বন্ধ হয়ে যাক, আপনার বুঝে আসবে মাহফিলে কেন গেলাম না, আমি কতটুকু লাভবান হয়েছি মাহফিলের বয়ানে বসে, আমি কতটুকু ক্ষতি করেছিলাম সেদিন মাহফিলের মাঝখান থেকে উঠে যায়। হাসরের মাশারে মানুষগুলো আফসোসে নিজের দাঁত দিয়া নিজের শরীরের গোস্তগুলা কামড়ায় কামড়ায় ছিঁড়ে, নিজের শরীরের গোস্তগুলা নিজের দাঁত দিয়া কামড়ায় কামড়ায় ছিঁড়বে, আফসোস করে বলবে আফসোস সেদিন বুঝি নাই রে, সেদিন বুঝলাম না। কেন বুঝলাম না? আল্লাহ বলে সেদিন আফসোস করবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন আফসোস করবে, আফসোস আল্লাহর কোরআন মানলাম না, রাসূলের হাদিস মানলাম না, হুজুররা কত সুন্দর বোঝাইলো বয়ান মানলাম না, সেদিন যদি কথা শুনতাম আজ পুরকালে হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন, এই ভয়াবহ পরিস্থিতিতে আমার এত কষ্টের সম্মুখীন হতে হতো। কার কথা বললাম? আল্লাহর কথা। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করে। আমার যুবক ভাইরা খুব ভালো মানুষ, আমি যেখানে বয়ানে যাই আমি বেশিরভাগ খেয়াল করে দেখি বয়ানের মাঝখান থেকে আমার আব্বা জানরা উঠে গেলেও যুবকরা কেন যেন ওঠে না। কারণ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য অধিকাংশ অবদান হচ্ছে যুবকদের। রাসূলের যুগে বোরাদের ধারাও ইসলামের উপকার হয়েছে, আমার আব্বাজান মুরব্বী বাবাজিদের এই বয়সের ধারাও ইসলামের উপকার হয়েছে, কিন্তু যুবকদের বেলায় যুবকদের ধারা যতটুকু উপকার হয়েছে তার তুলনায় অনেক কম। সমাজে যদি আজ যুবকরা ভালো হয়ে যায় পুরো সমাজটা নুরানির সমাজ হয়ে যায়। আজকের সমাজের যুবক আমার ভাইয়েরা যদি নেশা ছাড়া দেয় এবং এমনিতেই সমাজের শান্তি এসে যায়। যুবক ভাইয়েরা যদি জিনা ছেড়ে দেয় এমনিতেই সমাজে শান্তি পাওয়া যায়। যুবকরা যদি মারামারি হাড়াহাড়ি কাটাকাটি বন্ধ করে দেয় এমনি সমাজে সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। উঠবেন না বসবেন? উঠবেন না বসবেন? বসে না, অল্প সময় কথা বলে কেউ ওঠেন না।